কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য শর্টকাট একটা রেসিপি নিয়ে আসছি, ফ্রুট কাস্টার্ড রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য খুবই শর্টকাট একটা রেসিপি নিয়ে আসছি, যেটার নাম হলো ফ্রুট কাস্টার্ড রেসিপি। তো আমি এখানে লিকুইড দুধ নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ আমি এখানে নিয়েছি, ঘন দুধটা। এর সাথে আমি 2 টেবিল চামচ 1.5 টেবিল চামচের মতো আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি। আমি এখানে ফ্রেন্ডসের কাস্টার্ড পাউডারটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড ইউজ করতে পারেন। তো আমি এটা দুধের সাথে গুলে নিয়েছি। এখন ব্রাউন সুগার দিচ্ছি, 1 চিমটি লবণ দিচ্ছি। মিষ্টিতে একটু লবণ না দিলে কিন্তু স্বাদটা ঠিকমতো বসে না। তো এইভাবে করে আমি এখন নেড়ে নিচ্ছি, চিনিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে আমি এখন রান্না করে নিচ্ছি, চুলায় মিডিয়াম আছে আমি এটা কিন্তু রান্না করছি। দেখতে পাচ্ছেন আমার এখন ব্লক চলে আসছে, বুদবুদ করছে, অলমোস্ট ঘন হয়ে এসেছে। আমি এখন এই অবস্থায় আমি এটা নামিয়ে নিচ্ছি। আমার এটা এভাবে এরকম ঘন হয়েছে, দেখতে পাচ্ছেন নামানোর পরে। তো আমি ফ্রুটসগুলো আগে কেটে কুচি কুচি করে চিনির পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি ফ্রুটগুলো এখানে মেশাবো। দেখতে পাচ্ছেন আমি এখন অ্যাপেলটা দিয়েছি, আঙ্গুর দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফ্রুটস দিতে পারেন, কয়েক রকমের ফ্রুটস মিক্স করে নিতে পারেন। আমি সব ফ্রুটসগুলো দিয়ে এভাবে নেড়েচড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রুটসগুলো কিন্তু কেটে আগে চিনির পানিতে ভিজিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু কালো কষকষ হয়ে যাবে। আর আমি ড্রাগন ফ্রুট নিয়েছি, এটা একটা কাটারের সাহায্য এরকম করে গোল গোল করে শেপ দিয়ে আমি বের করে নিচ্ছি, যাতে এটা দেখতে সুন্দর দেখে। এবং এটা যেহেতু লাল ড্রাগন, এটার কালারগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, যেটা দেখতে তেমন একটা ভালো লাগবে না কাস্টার্ডের সাথে। তাই আমি এটা এভাবে আলাদা করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে আমি কেটে নিচ্ছি, কেটে আমি এখন উপরে সাজিয়ে দেব। এটা দেখতেও সুন্দর দেখাবে এবং খেতেও অনেক মজা হবে। তো আশা করি আপনারাও ট্রাই করবেন, খুবই সহজে চটজলদি, একেবারে 10 মিনিটও লাগবে না, 5 মিনিটের মধ্যেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আপনারাও চেষ্টা করবেন, আশা করছি। বাড়িতে হঠাৎ মেহমান আসলে চটজলদি করে এই রেসিপিটা রেডি করে নিতে পারবেন। ছোটো বড়ো সবারই পছন্দ এই রেসিপিটা। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে, আপনারাও ট্রাই করবেন। অনেকেই আমি লাগছে দেখতে। ওয়াও! আসসালামু আলাইকুম।